অধ্যায় 15 বৃত্তের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা একটু বেসিক বিষয় দেখিয়ে আমরা আমাদের এই অধ্যায়ের যে রচনামূলক প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমরা সেখানে যাব। x1, y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এরূপ একটি সরলরেখা বা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলবে। তো সেই লম্বের দূরত্ব কত হবে? এটি সূত্র হচ্ছে প্লাস মাইনাস ax1 প্লাস by1 প্লাস c ভাগ রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই সূত্রের ব্যাখ্যাটা আমরা গতকালকে ক্লাসে দিয়েছিলাম m দিয়ে। তো দেখো আমাদের এই যে আমাদের ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটি হচ্ছে আমাদের সরলরেখার মান নির্ণয় করার সূত্র, সরলরেখার সূত্র। তো এই সূত্রটা হচ্ছে আমাদের এইটা, দেখো y ইকুয়াল টু mx প্লাস c, এই যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটাই মূলত এইটা। তো আমরা যদি দুটি সূত্র কম্পেয়ার করি তাহলে দেখো তোমার এখানে আমাদের ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। দেখো আমাদের এই সূত্রটা আছে, আর এই সূত্রটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখো এই লেখা এভাবে লেখা যায়। তাহলে এখানে তোমার এম এর জায়গায় আমি কী লিখছি? এ লিখছি, এখানে ওয়াইয়ের আগে কেউ নাই, এর কথা আছে আমাদের বি আছে। তাহলে আমরা গতকালের ক্লাস এখানে লিখছিলাম, তো এখানে আমরা লিখছিলাম রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। তো এইটা দিয়ে একটু বুঝতে অসুবিধা হলেও আজকে আশা করি বোঝা অসুবিধা থাকার কথা না, এই সূত্রটা মনে রাখি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই সূত্র থেকে আমরা এই সূত্রকে কম্পেয়ার করব। তাহলে আমাদের এই এক্সের সাথে আছে কত? আমরা এ, এই জন্য আমরা লিখছি এখানে এ স্কোয়ার, ওয়াইয়ের সাথে আছে আমাদের বি, এই জন্য আমরা লিখছি এখানে বি স্কোয়ার। এরপর আমরা উপরে আবার আমাদের এই এ আসছে সরলরেখা থেকে, এই আসবে কোথা থেকে? সরলরেখা থেকে। আর এখানে আমাদের x1 এবং y1 লেখা আছে, এই দেখো আমি বলছি x1 এবং y1 বিন্দু হতে, x1 এবং y1 বিন্দু হতে, এই বিন্দু হতে আমাদের সরলরেখার উপরে যে লম্ব, এই লম্বের দূরত্ব বের করার জন্য এই সূত্র ব্যবহার করব। তো এই x1 এবং y1 হচ্ছে আমাদের বৃত্তের জন্য, আমরা যখন এই সূত্রকে বৃত্তে ব্যবহার করব তখন এই x1 বলতে আমরা বুঝি মাইনাস জি এবং y1 বলতে বুঝি কি মাইনাস এই পথে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। তার বৃত্তের কেন্দ্র যেহেতু আমরা মাইনাস জি এবং মাইনাস এফ দিয়ে প্রকাশ করি, এর জন্য আমরা এখানে মাইনাস জি আর মাইনাস এফকে চিন্তা করি। তাহলে দেখো এখানে আমাদের এই যে x1, এই x1 আমরা কী লিখবো? মাইনাস জি। এই যে আমাদের y1, এখানে আমরা কী লিখবো? মাইনাস এফ। এবং আমাদের এ স্কোয়ার, এই এ স্কোয়ার হচ্ছে আমাদের এই যে সূত্রটা ছিল, এই সূত্রটা। তা আমাদের এই এ স্কোয়ার হচ্ছে আমাদের দেখো এক্সের সাথে, এখানে এক্সের ভ্যালু কত আমাদের? এম, এই জন্য আমরা লিখবো এম স্কোয়ার, কী লিখবো? এম স্কোয়ার। আর আমাদের এরপর কী আছে আমাদের বি স্কোয়ার, বি স্কোয়ার কার ভ্যালু? ওয়াইয়ের সাথে বি। আচ্ছা উপরের সূত্র দেখো, উপরের সূত্র আমাদের ওয়াইয়ের সাথে কত আছে আমাদের? -1। এই -1 স্কোয়ার করলে 1 হয়, এই জন্য এম স্কোয়ার প্লাস 1। এই সূত্রটাকে এইভাবে আমরা কনভার্ট করে নিয়ে এসে সেখান থেকে এক্সের সহগ, ওয়াইয়ের সহগগুলোকে লিখবো, মনে থাকবে? আচ্ছা এবার আমরা ম্যাথে চলে যাই। ম্যাথমেটিক্স বইয়ের উদাহরণ 23 এই ম্যাথটি করব। দেখো আমরা উদাহরণ 23 ম্যাথে আমরা কী বলছে যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। এই বৃত্তটি কী করে? এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে সি এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো খেয়াল করো আমাদের এই যে বৃত্তটা ছিল আমাদের উদাহরণ 23-এর প্রশ্ন অনুযায়ী যদি আমরা একটু চিত্রটা অঙ্কন করতে চাই তাহলে আমাদের এটা আমাদের এক্স অক্ষ, এই এক্স অক্ষে দেখো আমাদের বৃত্তটা কী করছে? এখানে স্পর্শ করে, কী করছে? স্পর্শ করছে, কিন্তু ছেদ করে নাই, শুধু স্পর্শ করছে। স্পর্শ করার কারণে বলছে এবার এই বৃত্তের সি এর মান বের করো। আর কি বলছে আমাদের? বৃত্তের যে বিন্দু স্পর্শ করছে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করো, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করো, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা তাহলে আমাদের এইবার ফার্স্ট কাজ এই বিন্দুর বৃত্তের যে কেন্দ্র, বৃত্তের যে এই কেন্দ্রটা বের করতে হবে। বৃত্তের কেন্দ্র কত আমরা জানি না, বৃত্তের কেন্দ্র কত আমরা জানি না, বৃত্তের কেন্দ্র বের করতে হবে। তো বৃত্তের কেন্দ্র বের করার জন্য দেখো আমাদের প্রশ্নবিদ একটা সমীকরণ দিয়ে দিয়েছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল টু কত? 0। এই হচ্ছে আমাদের কি বৃত্তের সাধারণ একটা সমীকরণ দেওয়া আছে, এবং এই বৃত্তটা কী করে? এক্স অক্ষকে স্পর্শ করে। এই বৃত্তের সমীকরণটা থেকে আমাদের সি এর মানটা বের করতে হবে, আমাদের কী করতে হবে? স্থানাঙ্ক বের করতে হবে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে
এই বৃত্তের সমীকরণটার সাথে আমাদের বৃত্তের যে সাধারণ সমীকরণটা আছে আমাদের, যেটা আমরা তোমাদের শিখেছি, ওই সূত্রটাকে জাস্ট লিখবো নিচে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কত 0 এমন ছিল না? তাহলে আমাদের দেখো, আমরা যদি প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানে কম্পেয়ার করি, এরকম হবে না? তার আমাদের বৃত্তের কেন্দ্র, আমাদের জি আমাদের বৃত্তের কেন্দ্র, এইভাবে আমাদের বৃত্তের কেন্দ্র। তো মূল সমীকরণের সাথে কম্পেয়ার করে দেখো, এখানে আমাদের এক্স আছে, এখানে আমাদের এক্স আছে না, এখানে ওয়াই আছে। খেয়াল করো আমাদের এখানে আমাদের এক্সের পরে কী আছে 4, এখানে কী আছে আমাদের 2g, এখানে কত 6, এখানে কত আমাদের 2f আছে না? তাহলে আমরা যদি এখান থেকে এটাকে এভাবে লিখি, মনে করো যে 2g সমান -4 লেখা যাবে না? জাস্ট তুমি এক্স যেগুলো যখন ম্যাচ করবো ওগুলো ডিলিট করে দাও। এটা ম্যাচ করছে না, ডিলিট করে দিলাম। এখানে ওয়াই, এখানে আছে কি আমাদের ওয়াই ম্যাচ করছে, ম্যাচ করে না কতটুকু -4 সাথে 2g রে, এই 2g এর -4 লিখলাম। তাহলে এখানে আমরা জি কত লিখতে পারি, -2 লেখা যাবে। ওকে ডান। এখানে কতটুকু ম্যাচ করেনি আমাদের 2f আর কত আমাদের -6, তাহলে এফ সঙ্গে কত লেখা যায় -3 লেখা যাবে। তার আমাদের জি -2 আর এফ ম্যাচ কত আমাদের 3 চলে আসলো না? তাহলে আমাদের এই যে বৃত্তটা, এই বৃত্তটা কেন্দ্রের মান পেয়ে গেছি, সেটা কত আমাদের -g -f -f। তাহলে দেখো এখানে আমাদের জি এর মান কত -2। যদি আমরা এখন -g এবং -f এর অর্থাৎ বৃত্তের কেন্দ্রটা লিখতে চাই, তাহলে জি এর মান যত -2 আর এখানে আছে আমাদের -g আর -2 কি হয়েছে আমাদের, এটা +2 হয়ে যাবে নাকি? এখানে আমাদের এফ এর মান দেখো, এফ এর মান কত -3, কেন্দ্রের মান -f, তাহলে -f এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কী যাবে 2,3। তাহলে আমাদের এখানে বৃত্তের কেন্দ্রের মান কত 2,3। এটা আমাদের বৃত্তের কেন্দ্রের মান পেয়ে গেলাম। এবার খেয়াল করো, আমরা গতকালকে সূত্রে তোমাদেরকে দেখেছিলাম, বৃত্ত যদি শুধু এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্ত যদি শুধুমাত্র এক্স অক্ষকে স্পর্শ করে, তবে আমাদের এখানে সি এর মান হবে জি² সমান সি, জি² সমান কি সি। এখন সি এর মানটা তাহলে কত হয় বলো, সি সমান জি এর মান কত আমাদের 2, তা 2 তুমি স্কোয়ার করো, কত হবে আমাদের 4, তাহলে সি এর মান কত হবে আমাদের 4। এইবার দেখো আমাদের সি এর মান যেহেতু 4 চলে আসছে, এরপর আমাদের এই প্রশ্নের 8 অংশে কী বলছিল, আমাদের এই যে বৃত্তটা যেখানে ছেদ করে, এই বৃত্তের স্থানাঙ্কের মানটা বের করো, এই বৃত্তের স্থানাঙ্কের মানটা বের করো। তো আমাদের এই বৃত্তেই এইখানে আমাদের ওয়াইয়ের মান কত আমাদের 0 না? এইখানে আমাদের ওয়াইয়ের মান কত 0। তো আমরা যদি ওয়াইয়ের মান 0 হয়, ওয়াইয়ের মান যদি 0 হয়, তাহলে এই 0 মানটাকে আমরা আমাদের যে সমীকরণটা আছে এই সমীকরণে বসাই। আমাদের সমীকরণে কী ছিল, আমরা লিখবো x² প্লাস y² -4x -6y প্লাস সি ইকুয়াল টু কত 0। এটা ছিল না আমাদের। তো এইখান থেকে আমরা এখন কী করতে পারি, এই যে ওয়াইয়ের মান কত আমাদের 0, তো এটা 0 হয়ে যাবে, এর মান কত আমাদের 0, তো এটা 0 হয়ে যাবে। ওকে ডান। তাহলে তুমি এখানে কী লিখতে পারো, দেখো x² -4x, এই সি এর একটা মান তুমি জানো অলরেডি, কত ছিলাম, এইটারে সমাধান করো, সমাধান কত তাহলে কত আসবে দেখো তো, a² -2x প্লাস কত 4 এগুলো 0 হবে। এটা মেলটাম ব্রেক করে দরকার x -2 আবার একটা কী আসবে আমাদের x -2 এরকম আসবে না, কীভাবে আসবে বুঝতে পারছো? এক্সে আর এক্সে আমাদের এক্স কমন নিব, তাহলে x -2 হবে, এখানে 2 কমন নেবো, আবার তাহলে x -2 হবে, তাহলে আমার 2 x -2 হবে, তাহলে 2 x -2 মানে x -2 হোল স্কোয়ার, রাইট, ইকুয়াল টু 0। তাহলে x সঙ্গে কত আসবে আমাদের, x সঙ্গে কত আসবে 2 আসবে না? তাহলে আমাদের এই বিন্দু স্থানাঙ্ক কত হবে, আগে ভুজ পরে কোটি, আগে ভুজ পরে কোটি, তাই x এর মান কত পাইছি আমরা আমাদের 2, ভুজের মান কত আমাদের 2 আর কোটি কত আমাদের 0, কারণ ওয়াইয়ের মান তো পূর্বে থেকে 0 ছিল। তাহলে আমাদের এই বিন্দু স্থানাঙ্ক কত হবে 2,0। ক্লিয়ার বিষয়টা? তো আমরা এখন বইয়ের উদাহরণ 33 নম্বর ম্যাটটি করবো আমরা। উদাহরণ 33-এ বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং 3,0 ও 7,0 এরকম দুটো বৃত্ত স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুটোর বিন্দু দিয়ে অতিক্রম করে এমন দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের দেখো এখানে প্রথমে যে বিষয়টা বলছে সেটাকে আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করবে। তা আমরা জানি ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে আমাদের সি
সি এর মানটা হবে আমাদের এফ স্কয়ার, সি সমান এফ স্কয়ার। এটা আমরা ক্লিয়ার, এটা আমরা জানি। যদি আমাদের কোনো একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের সি এর মান কী হবে? সি সমান এফ স্কয়ার, যেটা আমরা গত সূত্র থেকে জানি। আচ্ছা, এই ফার্স্ট ক্লো। আর সেকেন্ড ক্লো আমাদের কী বলছে? দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে 7,0। এই দুইটা বিন্দুর জন্য আমরা আমাদের যে সমীকরণ আছে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এইটা আমাদের কী সমীকরণ? বৃত্তের সাধারণ সমীকরণ। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে বিন্দুটা দেয়া থাকবে, যে বিন্দুটা দেয়া থাকবে ওই বিন্দু থেকে তোমার বৃত্তের সাধারণ সমীকরণগুলো নির্ণয় করা। এই বিন্দুর জন্য তুমি একটা বৃত্তের সমীকরণ পাবা, এই বিন্দুর জন্য কি তুমি একটা বৃত্তের সমীকরণ পাবা, সেই সমীকরণ দুটো নির্ণয় করো, তাহলে কাজ শেষ। তাহলে দেখো এটা আমাদের কি এক্স এর মান, এটা আমাদের কি ওয়াই এর মান, এটা আমাদের কি এক্স এর মান, এটা আমাদের কি ওয়াই এর মান। অর্থাৎ তোমার ভুজ কোটি। তাহলে আমাদের এখানে যে মানগুলো বসাই দেয়, প্রথম আমরা বসাবো 3,0, তাহলে এক্স এর মান কত আমাদের 3, ওয়াই এর মান কত আমাদের 0। তাহলে এখানে এক্স এর মান বসাও, তাহলে এই ওয়াই এর মানটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই ওয়াই এর মানটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত হবে? 3 3 9 প্লাস 2gx, তাহলে এক্স এর মান কত আমাদের 3, তাহলে 6g হবে এখানে, 3 2 6 প্লাস সি এর মানটা আমরা জানি না, এগুলো 0। এটা আমাদের 1 নম্বর সমীকরণ আমরা ধরে নিলাম। অনুরূপভাবে আমরা 7,0 এই বিন্দুর জন্য একটা বৃত্তের সমীকরণ পাবো। তাহলে 7 7 কত? 49, 7 7 কত আমাদের 49, 7 2 কত আমাদের 14, 14g প্লাস সি ইকুয়াল টু কত 0। এটা আমাদের কি 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 1 ও 2 সমীকরণ সমাধান করি, 1 থেকে 2 বিয়োগ করি, 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে দেখো আমাদের কী হবে? এটা হবে 9 প্লাস 6g প্লাস সি, বিয়োগ করো। তাহলে আমাদের বিয়োগ করি, এখানে আমাদের পুরোটা কি বিয়োগ হবে না? বিয়োগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি -49 মাইনাস 40g প্লাস সি, এরকম হবে না? আমরা কী করবো? 1 থেকে 2 বিয়োগ করতেছি, তাহলে এই আমাদের 1 যা আস্তায় থেকে যাবে, আর এখানে প্রত্যেকটা সাইন কি চেঞ্জ হয়ে যাবে যদি বিয়োগ করতেছি আমরা। তাহলে আমাদের যেহেতু এইটা যেটা বিয়োগ করতেছি, তার মধ্যে এইটার সাইন যা আছে তাই থেকে যাবে, আর এইটার সাইন কী হবে? মাইনাসের প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে, -49 -14 মাইনাস সি, এই সেটা আমরা লিখছি। এইবার খেয়াল করো, এই মাইনাস সি এই প্লাস সি ভ্যানিশ হয়ে যাবে। এখানে হচ্ছে 9 আর এখানে কত হবে? -49। তাহলে 49 থেকে যদি 9 বাদ দাও তাহলে কত? -40। তাহলে -40 লিখলাম। এখানে আছে 6g, এখানে কত আছে আমাদের 14g, এই 6 মানে 6টা থেকে 14টা বাদ দেয় তাহলে কত? 8g, -8g হবে, কারণ আমাদের 14 সেন্টার বড় আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা -8টাকে যদি এখান থেকে আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে লিখতে পারি কত? আমরা 8g লিখতে পারি, আর -40 এভাবে লেখা যাবে না? এই মানটাকে তুমি যদি এই পাশে নিয়ে যাও প্যাকেট করে, তাহলে এখানে হচ্ছে মাইনাস হবে, এগুলো হয়ে যাবে প্লাস 8g হবে না? এই সময় প্লাস 8g, আর এখানে মানটা কত হবে? এই সে -40 আছে। জাস্ট তোমার এই -40 থাকার কথা হচ্ছে এই পাশে, আমি ওই পাশে লিখলাম, একই তো বিষয়। এই লাইনটিকে এভাবে লেখা যায়? ওকে, ডান। তাহলে আমাদের জি এর মানটা ভাগ করে পাঠিয়ে দাও। জি এর মান কত? -5 40, এই 5 জি এর মান কত আমাদের? -5। এই জি এর মানকে যদি এখন আমরা আমাদের 1 নম্বর বা 2 নম্বরে যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে আমরা কার মান পাবো? সি এর মান। তাহলে কার মান পাবো? সি এর মান পাবো না আমরা সেই কাজটাই করতেছি। দেখো আমরা 1 নম্বরেই বসাই, ঠিক আছে? তাহলে আমরা 9 প্লাস 6 জি এর মান কত আমাদের? -5, তাহলে -5 প্লাস সি সমান 0, -5 আর 6 গুণ করে কত? -30, 9 -30 হবে প্লাস সি সমান 0। 9 থেকে তোমার 30কে বাদ দাও, তার কথা আমাদের -21 হবে প্লাস সি করে 0। তার আমাদের সি এর মানের কথা হবে বলো তো? 21। সি এর মান কথা আমাদের 21। এই পর্যন্ত কেউ বুঝি নেই? এই পর্যন্ত বুঝছি? তাহলে খেয়াল করো, আমাদের এখন জি এর মান চলে আসলো, সি এর মান চলে আসলো। তো আমাদের বৃত্তের সমীকরণ যদি আমাদের লিখতে হয় বা বাস্তবায়ন করতে হয়, আমাদের মান লাগবে 3টা। কয়টা? 3টা। কেন্দ্রদ্বয় জি এর মান এবং এফ এর মান, এবং আমাদের কি কনস্ট্যান্ট সি এর মান।
তা আমাদের জি আর সি এর মানটা জানি, জি আর সি এর মানটা কি জানি, শুধুমাত্র এফ এর মানটা এখন কি জানি না। তা আমরা সেই এফ এর মানটা বের করবো, ঠিক আছে। এফ এর মানটা যদি বের করতে চাই, এফ এর মানটা যদি বের করতে চাই, তাহলে তখন আমরা শুরুতেই লিখে রাখছিলাম যখন বৃত্তটা আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন বৃত্তের ক্ষেত্রে সি সমান সমান এফ স্কয়ার হবে। তো সি এর মান তুমি জানো, সি এর মান তুমি কি জানো না অলরেডি, সেটা কত আমাদের 21। তাহলে আমরা এফ স্কয়ার সমান সমান 21 কি লিখতে পারি, এফ স্কয়ার সমান সমান সি আর সি এর মান 21 লিখতে পারি। আমরা যদি এখন রুট করে দিব পক্ষকে, তাহলে এফ সমান সমান প্লাস মাইনাস 21, এফ সমান কি প্লাস মাইনাস 21। বল পাশে প্লাস মাইনাস কেন দিলেন মনে রাখবো, আমরা যখন রুট করি, রুট করলে এই মানগুলো অটোমেটিক্যালি ম্যাথমেটিক্যালি আমাদের প্লাস মাইনাস চলে আসে। এই স্কোয়ার আর এই রুট কাটাকাটি যাবে, কিন্তু এই 21 উপরে যে রুটটা আছে এটা কাটাকাটি যাবে, তাহলে যা আসতে থেকে যাবে। তাহলে 21 রুট ওভার 21, তাই এটা কি হবে প্লাস মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস রুট ওভার 21। ক্লিয়ার? তাহলে আমরা এবার কী পেলাম, জি পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। কার সাথে পাইছি, ওই দুটো বিন্দুর সাথে পাইছিলাম না, আমাদের এই দুটো বিন্দু, এই দুটো বিন্দুর সাথে পাইছি না। তো বলছে এরূপ দুটো বিন্দু দিয়ে অতিক্রম করে এমন বৃত্তের সমীকরণ, তাহলে এই দুটো বিন্দু দিয়ে অতিক্রম করছে এমন বৃত্তের জন্য আমরা কেন্দ্র পেয়ে গেছি, এবার আমরা কি কনিষ্ঠ মান সিও পেয়ে গেছি। তারপরে বৃত্তের কি সমীকরণ নির্ণয় করা পসিবল। আমরা জানি কি আবার সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এটা তোমার তো নতুন বৃত্তের সমীকরণ। এবার তুমি দেখো জি এর মান পাইছো অলরেডি 5, -5 পাইছিলাম, মনে আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জি এর জায়গায় তুমি যদি -5 বসাও, তার কথা 5 দুগুণে 10, তাহলে এখানে -10 হবে। এবার তুমি এই যে আমাদের এফ, এর জন্য কত পাইছো আমাদের প্লাস মাইনাস 21 রুট ওভার 21, তাহলে এই মানটা যদি বসা, তাহলে এই প্লাস মাইনাস জায়গায় প্লাস মাইনাস 221 ওয়াই এরকম হবে, প্লাস সি এর মান পাইছে কত অলরেডি বলো 21, এটা 0। এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। দেখো